রাখাইনে করিডোরের মতো সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এখনও রয়ে গেছে, চালিয়ে যেতে হবে লড়াই। শুক্রবার দলের যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে আয়োজন করা হয় এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন নেতাকর্মীরা। কোরআন তেলাওয়াত আর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতে শুরু হয় অনুষ্ঠান। পরে মঞ্চে বক্তব্য রাখেন নেতারা। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে, চালিয়ে যেতে হবে লড়াই। জাতীয় যুব শক্তির কমিটমেন্টের জায়গা হলো, জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। এ সময় অ্যাডভোকেট তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে যুব শক্তির 135 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না। নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন এক নতুন পথ। যে বাংলাদেশের যে যুব সমাজ আছে তাদেরকে নিয়ে, তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী আমরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড় করাতে দিব না। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে এখনো অরাজক পরিস্থিতি। এর জন্য দায়ী একটি অসাধু পক্ষ ও কিছু বিদেশি শক্তি। সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এছাড়া নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিও করেন আক্তার হোসেন। নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।